হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ ব্লগার বাই, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর গাইজ, আমি একটা ভিডিওতে বলছিলাম যে সৌদি আরবের তারাবির নামাজ কিভাবে পড়া হয়, এটা অনেকেরই প্রশ্ন। আর এটা নিয়ে বাংলাদেশে অনেক দেখলাম যে মাতামাতি হয়, যার কারণে ভিডিওটা করলাম। তো চলেন আজকে সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো আগে নামাজে যাই। তো অলরেডি এশার আজান দিয়া দিছে, পাঞ্জাবিটা পড়তাছি। তো পাঞ্জাবি পইরা টুপি পরে রেডি হয়ে গেছি গা। তো এখন যাবার পালা। আর যাইতে যাইতে আয়নার মধ্যে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো ইনশাল্লাহ সব ঠিক আছে। তো চলেন। তো এই যে মসজিদ, আইসা বসি মসজিদের কাছে। আর আমার রুম হচ্ছে 2 তলায়, দেন নিচে তলায় আসলেই মসজিদ দেখা যায়। আমার রুম থেকে 1 মিনিট লাগে। তো আইসে উজুটা করে লাইতাছি। আরও যে শেষ করে মসজিদে ঢুইকা দেখলাম যে তারাবির নামাজ অলরেডি শুরু হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ গাইস, এই মাত্র তারাবির নামাজ শেষ করে আইলাম। আর সাথে 2টা পানির বোতল নিয়ে আইছি ফ্রিজ থেকে। আর 2টা 2 জাতের পানির বোতল নিয়ে আইছি। এটা হালকা ঠান্ডা, মানে ফ্রিজ থেকে নিয়েছি হালকা ঠান্ডা। তো এই দেশের মানুষ মনে করে যে পানিটা খাওয়াইলে সবচেয়ে বেশি সব, মানে এই দেশে পানি কিনা খাইতে হয় যারা সৌদি আরব থাকেন তারা হয়তো বা জানেন। আর হেরা মনে করে, সৌদি আবার মনে করে যে সৌদি পানি খাওয়াইলে সবচেয়ে বেশি সব, তো যার কারণে পানিটাই বেশি চলে। তারা আপনারে তারা আপনারে পানিটাই বেশি খাওয়াইবো। তো যাক, সব সময় প্রত্যেক নামাজে মানে রোজার মাস আইসে পরে মাগরিবের পরেতে পানি দেয়, দেন এশারের পরে পানি দেয়। আর রোজার মাস ছাড়া প্রত্যেক নামাজের সময় পানি দেওয়া হয়। তো আর প্রথমত কথা হইলো তারাবির নামাজ পড়ে এলাম। আর বাংলাদেশের থেকে অনেক ডিফারেন্ট, মানে আলাদা। তো অনেকেরই প্রশ্ন দেয় যে বাইরে তারাবির নামাজ কীভাবে পড়ে, কত রাকাত। তো সৌদি আরবে আমি তারাবির নামাজ পড়ছি 8 রাকাত। 8 রাকাত 2 রাকাত করে পড়ছি। আর বেতের নামাজ যেটা, ওইটা ভিন্ন, বাংলাদেশের সাথে একদমই মিল নাই। মানে প্রথমত আপনার একদিন নামাজ পড়ছিলাম, প্রথম নামাজ পড়ছি আপনারা 8 রাকাত নামাজের পর বেতের নামাজের সময় তার একটা সূরা পড়ে, আলহামদুলিল্লাহ সূরা পড়া নিয়তের থেকে ডাইরেক্ট মনাজাত দৌড়ালা। তারপরে আবার মনাজাত শেষ কইরা সেজদার জায়গা, দেন উঠলে বেতের নামাজ শেষ। তো আজকে আবার বেতের নামাজ পড়ছি 2 রাকাত, দেন আবার 1 রাকাত, এভাবেই পড়ছি। আর আরেকটা বিষয় হচ্ছে নিয়ত বাঁধার যে বিষয়টা। তো এই দেশের নিয়ত যারা যেভাবে বাড়তেছে ওইভাবে বাড়তেছে। আর নাবির উপরে বাড়তেছে, দেন নাবির নিচে বাড়তেছে। তো যার যেভাবে মন চা, মানে এদের কত নামাজ পড়তে হলেই চলে। আর বাংলাদেশে এইসব লয়ে অনেক মাথা ব্যথা করে, মাথা ব্যথা লইয়া পড়াতে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে প্রায় মসজিদের সভাপতিরা, সহসভাপতিরা, তারা দেখবেন কিছু না হইলে বাচ্চারা চিল্লাচিল্লি করলে বা বাচ্চারা একটু আওয়াজ করলে দমকা মসজিদে বাগাই দেয়, এই করে বক্কর চক্কর। আর এই দেশে আপনার বাচ্চারা যতই ফাইজলামি করুক মসজিদে গিয়ে বাইর করতো না। মানে ফাইজলামি করলে, চিল্লাচিল্লি করলে কোনো সমস্যা নাই। আর এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই হেরার। আর বাংলাদেশে প্রচুর মাথা ব্যথা। জুড়ে আমিন কয়ে চিল্লান দিলেও মনে করেন আরম্ভ চিল্লা ফাল্লা শুরু করে। এই দেশে জুড়ে আমিন কয়ে চিল্লান দিলেও সমস্যা নাই। আসলে বাংলাদেশি যত মাথা ব্যথা। তো যাক, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো মেরে দিন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ বাসে রাখলে। আল্লাহ হাফেজ।